দেশে আর কোনোভাবেই পাতানো নির্বাচন হতে দেয়া হবে না মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের জোট থেকে বেরিয়ে যাওয়া ভোটারদের মধ্যে খুব একটা প্রভাব ফেলবে না বলেও মনে করেন জামাতের এই নেতা। আগামীকালই ইসলামী আন্দোলনের জন্য ফাঁকা রাখা ৪৭টি আসনে প্রার্থী ঘোষণা করা হবে। সোমবার বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জোট, নির্বাচন, জামাতের নির্বাচনী ইশতেহার এবং প্রস্তুতির বিষয় নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। কারেক্ট একটা ইলেকশনের দিকে নিয়ে যাওয়ার জন্য জোটের বিষয়ে ডক্টর তাহের বলেন, ইসলামী আন্দোলনের জোটে থাকার ব্যাপারে শেষ পর্যন্ত আন্তরিক ছিল জামায়াতে ইসলামী। তাদের জন্য রাখা ৪৭ আসনের ব্যাপারে আগামীকালই সিদ্ধান্ত নেবে ১০ দল। এটা মানসিক পরিবর্তন হয়েছে বলে আমরা ধরে নিয়েছিলাম এবং এটা আমরা অনেক দূর এগিয়েছি। আমি তো মনে করি এটা একটা সফলতা যে চরমনের সাথে আমরা দীর্ঘদিন ধরে অ্যাটলিস্ট কিছু জায়গাতে এক থাকতে পেরেছি। আমরা মাঠে দেখছি যে লোকেরা এতে খুব বেশি নেগেটিভ প্রতিক্রিয়া দেখাচ্ছে না। একটা বেনিফিট হয়তো আমরা পাইতে পারি যে আগে অনেকগুলো আসন আমাকে ছেড়ে দিতে হয়েছিল, এখন বেশি আসনে কম্পিট করার আমার সুযোগ হচ্ছে। নির্বাচন কমিশন নিরপেক্ষ তা প্রমাণে এখনো পর্যন্ত ব্যর্থ মন্তব্য করে জামাতের এই নেতা হুঁশিয়ারি দেন, বিগত দিনের মতো কোনো নির্বাচন হতে দেবে না জামায়াত। ইলেকশন কমিশনের ভূমিকা আমরা শুরু থেকে বলেছি এবিট বায়াসড এবং তারা বিশেষ দলের পারপাস সার্ভ করার জন্য চেষ্টা করছে। নির্বাচন হওয়ার ব্যাপারে আমি এখনো আশাবাদী। আমি আশা করি যে এবং নির্বাচন না হলে অল্টারনেটিভ কি, সেটা তো আরও ভয়াবহ একটা পরিস্থিতি আমাদের দিকে থাকবে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হওয়ার ক্ষেত্রে যতটা সহযোগিতা কিংবা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা এটা সবটাই করবো ইনশাল্লাহ। তারপরেও যদি দেখা যায় নির্বাচন সঠিক সুষ্ঠু হচ্ছে না, উই হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। ডাক্তার তাহের জানান, নির্বাচনী ইশতেহারে জামাতের কঠোর অবস্থান থাকবে দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে। দলের পলিসি পেপারে অর্থনীতি এবং নারীদের উন্নয়নে জামাতের পরিকল্পনাও তুলে ধরা হবে। দুর্নীতি তো সব গ্রাস করে ফেলে, তো এটাকে আমরা এক নম্বর করছি। আমরা গুড গভর্নেন্সের ইস্যুতে আমরা আসছি ভেরি সিরিয়াসলি। ইন্টারন্যাশনাল রিলেশনে তো আমাদের খুব পরিষ্কার যে আমরা খুব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমরা এখানে কোনো কম্প্রোমাইজ করব না। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। তারাও বলেছেন